আমাদের পুকুর থেকে 3 কেজি ওজনের একটা চিতল মাছ ধরে নিয়ে এসেছি, আর ওগুলো সব বাটা মাছ। তো দেখুন বন্ধুরা, চিতল মাছটাকে কীভাবে কেটে নেব। দেখুন এইভাবে মাছটাকে কেটে নেব। চিতল মাছের আঁশ খুব ছোট ছোট হয়, ছাড়াতে খুব কষ্ট হয়। আস্তে আস্তে মাছের আঁশটা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কীভাবে ছাড়ানো হচ্ছে। একটা ছুরির সাহায্যে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানো হয়েছে মাছের আঁশটা। এবং মাছটাকে কেটে নেব, পিস করে নেবো। আর মাছের পাখনাটা কেটে নিয়ে পিসটা করে নেব। দেখুন বন্ধুরা, আমি তো কাটতে পারি না, আমি দাদাকে দিয়ে কাটিয়েছি। অত বড় মাছটা আমার দ্বারা সম্ভব না যে অত বড় মাছটা আমি কাটব। আমি অত বড় মাছ কাটতে পারি না। দেখুন, আমাদের সব বড় মাছ দাদাকে দিয়েই কাটাই। যত বড় মাছে ধরা হোক না কেন, পুকুর দিয়ে আমরা দাদাকে দিয়েই কাটাই। দাদা কাটে, না হলে তোমাদের দাদা কাটে। এটা আমার ভাসুর দাদা। দেখুন বন্ধুরা, মাছটা কাটছে। দেখুন দাদারই কষ্ট হয়ে যাচ্ছে মাছটা কাটতে। তা আমার কি হতো বলুন? হ্যাঁ, আমি তো মাছটাকে নিয়ে আমি নড়তেই পারতাম না। দেখুন, বটিটাতেও ধার নেই যে তাড়াতাড়ি কাটবে, বটিতেও ধার নেই। মাছটা কাটতে কষ্টই হচ্ছে, বুঝতে পারছি দাদার। দেখুন দেখুন কীভাবে মাছের পিসগুলো বার করে নিচ্ছে। এইভাবে আস্তে আস্তে মাছগুলো ছোটো ছোটো করে পিস করে নেব। খুব ছোটো না, খুব বড়, মিডিয়াম সাইজ করে নিয়েছি। আর আমার ছোটো মেয়ে বাটা মাছগুলো কাটছে। দেখুন আমাদের মাছ কাটা কমপ্লিট। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার উনানে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে মাছগুলো সব ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে মাছটা আর এক পিঠ ভাজার জন্য উল্টে দিচ্ছি। আস্তে আস্তে তুলে নাড়িয়ে দিচ্ছি। কড়াইতে লেগে গেছিলো, আস্তে আস্তে দিচ্ছি। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার একে একে সব তুলে নেব। দেখুন আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেজপাতা, জিরে, গরম মশলা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। দিয়ে মশলা আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি তেলের উপরে। দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে নুন, হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা ভালো করে যখন ফুটে উঠবে, একটু ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলো সব ছেড়ে দিয়েছি একে একে।
একে একে সমস্ত মাছ ছেড়ে দিয়েছি। দেখুন ঝোলটাও মানে জলটা টকবক করে ফুটছে, হয়ে এসে আমাদের গরম মশলা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। দেখুন একটা ভাত দেবো। আমাদের মাছটাকে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, খেতে খুব সুস্বাদু হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর। মাছটা খুব সুন্দর, আমাদের পুকুরের মাছ।